প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধুরা তোমাদের আইডিবিপি কনস্টেবলের নতুন যে ভ্যাকান্সি বার আছে, তাতে বন্ধুরা তোমাদের কোন কোন পদে তোমাদের এই ভ্যাকান্সিটি বার হয়েছে এবং কতগুলো শূন্য পদ রয়েছে, তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সেটি পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। এবং বন্ধুরা, তোমরা যদি এইভাবে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। কারণ বন্ধু, আমাদের এই চ্যানেলে তোমাদের চাকরির সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট যখন উঠেছে সবার প্রথম আমরা তুলে ধরি। তাই বন্ধু, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ফটোফট এখনই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব হয়েছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, বেশি না বকে শুরু করি মূল বিষয়টি। বন্ধু, তোমাদের এই যে ভ্যাকান্সি বাজে যে বার হয়েছে, সে ভ্যাকান্সি তোমাদের শূন্যপদগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তুলে হয়েছে। বন্ধুরা, তোমাদের হেড কনস্টেবলের মিলে ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি আছে বন্ধুরা তোমাদের এখানে 8টি, এবং বন্ধুরা কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে হেড কনস্টেবলে তোমাদের একটি, টোটাল 9টি তোমাদের ভ্যাকান্সি যে শূন্যপদে রয়েছে। এবং কনস্টেবল তোমাদের এখানে দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে 97টি কনস্টেবল, তোমাদের এখানে ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে তোমাদের 18টি, টোটালে 115টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে অ্যানিমেল ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এবং ক্রিমিনালের ক্ষেত্রে তোমাদের কনস্টেবলে শুধু মেল প্রার্থীরা আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের 4টি তোমাদের শূন্যপদ রয়েছে, টোটালে তোমাদের 4টি শূন্যপদ সেটি এখানে জানিয়ে দিয়েছে। তোমাদের ভ্যাকান্সি যে বাড়ছে সেটি তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করতে হবে সেটি জানিয়ে দিয়েছে। রিক্রুটমেন্ট idbpulice.nic.in দিয়ে তোমরা সার্চ করে তোমরা সেই ওয়েবসাইটে তোমরা এটা দেখতে হবে এবং তোমরা আবেদনটি করতে পারবে। তারপরে তোমাদের আবেদন যেটা হয়েছে সেটা বন্ধু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস 100 টাকা লাগবে। এবং বন্ধু তোমাদের এটা সবাই লাগবে না, সেটা এখানে জানিয়ে দিয়েছে। এক্স সার্ভিসম্যান, SC STদের এটা কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, সেটা জানিয়ে দিয়েছে। তোমাদের বয়সটি ধরা হবে হেড কনস্টেবল তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে, কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্টের কথা 18 থেকে 25, কনস্টেবল কার্মিক তোমাদের 18 থেকে 27। বন্ধু, কনস্টেবল অ্যানিমেল ট্রান্সফার কনস্টেবল কার্মিকের ক্ষেত্রে তোমাদের সিম্পলি যদি 10 পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারছো। অন্যান্য পদে তোমাদের 12 পাস করে পাশাপাশি তোমাদের এই যে কোর্সগুলো রয়েছে সেগুলো করে থাকতে হবে। তারপর বন্ধু, তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে তোমাদের কোনো ওয়েবসাইটে করতে হবে অ্যাপ্লাই, সেটা জানিয়ে দিলাম। এবং তোমাদের এই যে অ্যাপ্লাইটি করবে সেই অ্যাপ্লাই তোমাদের সিলেকশন প্রসেস এখানে তুলে ধরেছে যে তোমাদের এটা প্রথমে PET, তারপর PST, তারপর বন্ধুরা তোমাদের রিটেন এক্সাম, তারপর বন্ধুদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর বন্ধু তোমাদের রিভিউ মেডিকেল হলে তোমাদের এটা চাকরিটা কনফার্ম হয়ে গেলো। যার যার এটা প্রবলেম থাকবে তার রিভিউ মেডিকেল হবে, সবাই তো জানো। তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে সেটা বন্ধু তোমাদের এখানে জানিয়ে দিয়েছে তোমাদের 12ই আগস্ট থেকে চালু হচ্ছে। এবং বন্ধু তোমাদের 10ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে হবে, সেটি এখানে তুলে ধরেছে। তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে বন্ধু বয়স কত কী লাগবে এবং কত থেকে আবেদন সূচি কতদিন পর্যন্ত চলবে সেটা বন্ধু তোমরা বুঝতে পারলে। বন্ধু, তোমরা তো এবার চাকরির সঙ্গে যত বড় খবর সব অফিসিয়াল আপডেট সবার আগে পেতে হবে, তাহলে তোর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো। বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্ত, পরে দেখা যায় জানিয়ে যাবে।